আজকের মহারণ কলকাতা নাইট রাইডার্স ভার্সেস দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। দিল্লির ছোট মাঠ চার চক্কার যেন আজ ঝড় বইবে আর পাওয়ার প্লেতের চাপ। 8ই মে 2026 এই ম্যাচে একদিকে কেকেআরের কামব্যাকের লড়াই, অন্যদিকে দিল্লির ঘরের মাঠে আধিপত্য দেখানোর সুযোগ। কিন্তু প্রশ্ন একটাই, কেকেআর আর কি করলে এই ম্যাচ জিততে পারবে? আজকের ভিডিওতে আমরা দেখাবো কীরকম পিচ রিপোর্ট, দুই দলের যে শক্তি আর দুর্বলতা, ম্যাচের সবচেয়ে বড় ব্যাটেল কি, আর কেকেআরে জিততে হলে কি করতে হবে। পিচ রিপোর্ট যদি আমরা দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দেখি, তাহলে দিল্লির মাঠ মানেই আমরা জানি ব্যাটারদের স্বর্গ। এখানে বাউন্ডারি ছোট, আউটফুট দ্রুত এবং আর বল ব্যাটে সুন্দরভাবে আসে। ফাস্ট বোলারদের জন্য শুরুতে সামান্য সাহায্য থাকলে পুরো ম্যাচে ব্যাটারদের রাজত্ব করবে। এখানে 200 রানও নিরাপদ নয়, 200 রানও এখানে সেফ নয়। তাই যে দল চাপের সময় উইকেট তুলবে তারা ম্যাচে এগিয়ে থাকবে, চাপের সময় যে দলই ভালো খেলবে তারা এগিয়ে থাকবে। আর কেকেআর যদি আমরা আজকে বর্তমানে অবস্থা দেখি, কেকেআরের মরশুমে অনেক ওঠানামার মধ্য দিয়ে গেছে। কখনো ব্যাটিং দুর্দান্ত, আবার কখনো মিডিল অর্ডার পুরো ভেঙে গেছে। তবে একটা জিনিস পরিষ্কার, যদি নারিন এবং সুনীল নারিন এবং রিঙ্কু সিং একসাথে ক্লিক করে, তাহলে কেকেআর যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে রিয়েলি। দিল্লির যদি আমরা আজকে বড় শক্তি দেখি, সবচেয়ে বড় শক্তি দিল্লি ক্যাপিটালসের হচ্ছে তাদের আক্রমণাত্মক ব্যাটিং। পাওয়ার প্লেতে যদি ওরা ম্যাচ বের করে নিতে পারে, বিশেষ করে যদি ওপেনাররা শুরু থেকেই আক্রমণাত্মক করে, তাহলে কেকেআরের বোলারদের উপর চাপ বেড়ে যাবে। তার সাথে মিডিল অর্ডারের পাওয়ার হিটারদের উপস্থিতি দিল্লিকে আরও বিপজ্জনক বানিয়ে দিতে পারে। ম্যাচের সবচেয়ে বড় ব্যাটেল হচ্ছে নারিন এবং দিল্লির ওপেনার। কেকেআরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে সুনীল নারিনের প্রথম স্পেল। যদি নারিন দ্রুত উইকেট তুলে নিতে পারে, তাহলে দিল্লির রান রেটকে অবশ্যই দাবানো যাবে। রিঙ্কু সিংকে চাপের মুহূর্তে ভালো খেলতে হবে, এবং আমরা জানি রিঙ্কু সিং খেলে, এবং যদি রিঙ্কু সিং খেলে তাহলে কেকেআরের জন্য একটা ট্রাম্প কার্ড তৈরি হবে। আর রিয়েলি কেকেআরকে যদি জিততে হয় তাহলে আরও কিছু করতে হবে। সেগুলো হচ্ছে দিল্লিকে শুরুতে চাপে ফেলতে হবে। প্রথম 6 ওভারে কমপক্ষে 2টা উইকেট দরকার। যদি দিল্লি পাওয়ার প্লেতে 70+ রান তুলে ফেলে, তাহলে ম্যাচ বের করা খুব কঠিন হয়ে যাবে। নারিনকে ওপেনিংয়ের জন্য স্বাধীনতা দিতে হবে, এবং নারিনকে শুধু টিকে থাকার জন্য নয়, পুরো আক্রমণাত্মক খেলার জন্যও স্বাধীনতা দিতে হবে। কারণ নারিন যদি 30 থেকে 40 রান করে দেয়, তাহলে দিল্লির বোলাররা খুবই চাপে পড়ে যাবে। এবং মিডিল ওভারে স্পিন দিয়ে ম্যাচ কন্ট্রোল করতে হবে। দিল্লির ব্যাটাররা পেস ভালো খেললেও স্পিন কখনো সমস্যা করে, তাই মিডিল ওভারে স্পিনদের দিয়ে রান আটকে রাখতে হবে। ফিল্ডিংয়ে ভুল করা যাবে ঘেই নেই। আজকে দিল্লির মতো দলের বিরুদ্ধে ক্যাচ মিস করা মানেই ম্যাচ মিস করা। একটা ক্যাচ বা রান আউট পুরো ম্যাচটাকেই ঘুরিয়ে দিতে পারে। ম্যাচ কোন দিকে যেতে পারে, যদি ম্যাচ হাই স্কোরিং হয় তাহলে শেষ ওভারে পর্যন্ত টান উত্তেজনা থাকবে। কিন্তু যদি কেকেআর শুরুতে উইকেট তুলে নিতে পারে, তাহলে দিল্লিকে 180 থেকে 190 এর মধ্যে আটকে রাখা সম্ভব। অবশ্যই সম্ভব। ম্যাচের হিরো আজ বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং এবং সুনীল নারিন, এই 3 জনের মধ্যে একজন অবশ্যই হবে। যদি আজকে ম্যাচে আমরা ফাইনাল প্রেডিকশন দেখি, এই ম্যাচ পুরোপুরি মোমেন্টামের খেলা। যে দল চাপের সময় শান্ত থাকবে সেই দলেই জিতবে অবশ্যই। আমরা জানি চাপ মানে রিঙ্কু সিং। তবে কেকেআর যদি পাওয়ার প্লেতে উইকেট তোলে, তাহলে নারিন এবং রিঙ্কু ক্লিক করে, তাহলে ম্যাচ কেকেআরের দিকে অবশ্যই যাবে। ফিল্ডিং ভালো করতে হবে, তাহলে দিল্লির মাটিতে জয় ছিনিয়ে নিতে নাইট রাইডার্সকে কেউ আটকাতে পারবে না। তো তোমাদের মতে 8ই মে 2026 ম্যাচে কে জিতবে, কেকেআর নাকি ডিসি? কমেন্টে নিজের প্রেডিকশন জানাও। আর এরকম ক্রিকেট অ্যানালাইসিস ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ কেকেআর।